কাল থেকে না আমি খুব চিন্তায় ছিলাম। যে স্বপনটা নিয়ে আমি গা ঘর ছাড়ি শহর আসিছি, মনে হচ্ছিল ও স্বপনটাই পূরণ হবে না। কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কিন্তু এখন এখন সবকিছু একেবারে স্বপনের মতো লাগছে। আপনি আসলেন আর সব ঠিক হয়ে গেল। একবার প্রণাম করি। সবের কোনো দরকার নেই। শোনো না, কাল যদি তোমাদের সঙ্গে মন্দিরে দেখা না হতো তাহলে তো এটুকুও করতে পারতাম না। তুমি ধরে নাও না, তোমার ঠাকুমা কলকাতায় আসার পর তার নাতনিকে এই প্রথম উপহার দিল। ঠিক আছে? আর সরি। আবার সরি কেন? আসলে আমি তো জানতাম না আপনি প্রমিতা ম্যাডাম, আর আপনারই কাছে আপনার নাতনি ওই অনুসার নামে কত কমপ্লেন করি ফেললাম। প্লিজ কিছু মনে করবেন না, আমি আর এরম করব না। মনে করার কিছু নেই। যেটা তোমার সঙ্গে ঘটেছিল সেটাই তো তুমি বললে। সত্যি কথা বলার সাহস তো সবার নেই। ভগবান তোমাকে সেই শক্তিটা দিয়েছেন, এটাকে আগলে রাখো। হ্যাঁ, আর ঠিক এইরকমই থাকো, কনফিডেন্ট। আর একটা কথা শোনো, এই অনুষ্ঠানে একটু জেদি। হ্যাঁ, তোমার মনে ওর প্রতি কোনো রাগ রেখো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আরেকটা কথা, এই তোমার মুখে ম্যাডাম, আপনি, এগুলো শুনতে আমার মোটেও ভালো লাগছে না। তুমি আমাকে ঠাকুমাই ডাকবে, বেশ মিষ্টি লাগে শুনতে। আচ্ছা, এবার তো একটা প্রণাম করি। তোমার বাবা মা খুব পুণ্যের কাজ করেছিলেন তোমাকে এই পৃথিবীতে এনে। ভগবান তোমার সব স্বপ্ন পূরণ করুন। অনুষা,